লাহিড়ী বাবার আশ্রম আধারালয় নামে পরিচিত। এখানে প্রবেশ করতে হলে মহিলাদের মাথায় কাপড় বা ওড়না দিয়ে ঢেকে প্রবেশ করতে হবে। লাহিড়ী বাবা বা শ্যামাচরণ লাহিড়ী 1868 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর অফিসের কাজে বারাণসী যান। সেখানে গিয়ে তিনি দেখা পান বাবাজি মহারাজের। বারাণসীতে থাকাকালীন তিনি আদি গুরুদেব বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেন। শ্যামাচরণ লাহিড়ী একজন ক্রিয়াযোগী ছিলেন। তিনি যোগ বিজ্ঞানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2016 সালে এই আশ্রমের উদ্বোধন হয় এবং মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মূল মন্দিরে প্রবেশের আগে শ্রীকৃষ্ণ ও অর্জুনকে দেখে নিয়ে মূল মন্দির চত্বরে এগিয়ে যেতে হবে। মূল মন্দিরের একদিকে শ্রীরামচন্দ্র মা সীতার মন্দির রয়েছে, অপরদিকে রয়েছে মা কালী, মা দুর্গা ও শ্রীকৃষ্ণের মন্দির। মূল মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। মন্দির প্রত্যেক দিন সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন গিয়ে দেখলাম মন্দির এক অপূর্ব আলোকসজ্জায় সেজে উঠেছে। মন্দিরের চারিপাশটায় প্রচুর সেদিন ভিড় ছিল, কারণ সেদিন ছিল 25 ডিসেম্বরের পরের দিন 26 ডিসেম্বর। মূল মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে কালী মন্দিরের ভিতর থেকে এই মূল মন্দিরের ভিতরে কিছুটা আমি ভিডিও করেছিলাম, সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। মন্দির চত্বর ঘুরে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। মন্দিরের বাইরে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনকে আবার দর্শন করে আমরা আশ্রমের বাকি অংশটা দেখবার জন্য এগিয়ে গেলাম। এবং বাকি অংশটা দেখবার জন্য এগিয়ে যেতে গিয়ে একপাশে পড়লো ওঙ্কার লেখা এই ছোট্ট সুন্দর মন্দিরটি। এখানে এই ওঙ্কারের প্রত্যেক দিন পূজা করা হয়। আমরা একবার দাঁড়িয়ে দেখে নিলাম। আলোকসজ্জা এটাও সুন্দর করে সাজানো হয়েছিল। যেহেতু এখন 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে এখানে মেলা চলে, তাই এখানে বহু রকমের খাবারের দোকান, সবই নিরামিষ খাবারের দোকান এখানে বসেছিল। কোথাও নিরামিষ বিরিয়ানি বা পুষ্পান্ন, আলুর চপ, বেগুনি, পকোড়া, ইডলি, ধোসা সমন্বিত প্রচুর দোকান এখানে বসেছিল। সেই দোকানগুলি দেখে আমরা আশ্রমের বাকি অংশের দিকে এগিয়ে গেলাম এবং এখানে এসে দেখতে পেলাম ভগবান দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর মন্দির এবং রাধাকৃষ্ণের একটি সুন্দর বিগ্রহ। এরপর আমরা আরও এগিয়ে যেতে সেখানে দেখতে পেলাম বাবা লোকনাথের মন্দিরটি এবং তার পাশেই ছিল হরিহর অর্থাৎ শ্রী বিষ্ণু এবং শ্রী মহাদেবের একই সঙ্গে মূর্তি। এরপর আমরা এগিয়ে গেলাম আমাদের প্রাচীনকালে কিভাবে পড়ানো হতো সেই দিকে। ফেরবার সময় আমরা সমগ্র আশ্রমের আলোকচিত্রের কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিও এখানে তুলে ধরলাম। এবার আপনাদের বলি এই লাহিড়ী বাবার আশ্রম আপনারা পৌঁছাবেন কি করে। মেন লাইন বা কর্ড লাইন যে কোনোভাবে হাওড়া, বর্ধমান যে কোনো দিক থেকে আপনারা প্রথমে চলে আসুন ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে নেমে মাত্র 20 টাকায় অটো বা টোটো ভাড়া করে আপনারা পৌঁছে যাবেন লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবা হলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এখানে বলে রাখা ভালো, ব্যান্ডেল স্টেশনের কাছে অটো বা টোটোরা কিন্তু আপনার কাছে প্রথমে 100 টাকা, 150 টাকা বিভিন্ন রকম ভাড়া চাইবে, কিন্তু আপনারা একটু এগিয়ে এসে অটো বা টোটো ভাড়া করে মাত্র 20 টাকা দিয়ে এই লাহিড়ী বাবার আশ্রমে আসবেন। বেশি টাকা দিয়ে কিন্তু আপনারা আসবেন না, কারণ একটু এগুলি আপনারা 20 টাকার বিনিময়ে এই আশ্রমে আসতে পারবেন। মন্দিরে ঢুকেই প্রথমেই ডান দিকে বাঁ দিকে অনেক ঘাস এবং অন্যান্য প্রচুর পাখি আছে। সেই বিদেশি দেশি পাখিগুলো দেখে নিয়ে প্রচুর বড় যে গোলাপ বাগানটা আছে, সেই গোলাপ বাগানটি অতি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন এবং মন ভরে এই শীতকালে যে ফুলের সৌন্দর্য সেটা উপভোগ অতি অবশ্যই করবেন। তারপর মূল মন্দিরের দিকে এগিয়ে যাবেন। আমি এখন চলে এসেছি রাজহাট, ব্যান্ডেলের রাজহাটের লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার আশ্রমে কখন কখন মন্দিরটা খোলা থাকে এবং মন্দিরে কিভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদ কীভাবে পাবেন এবং মন্দিরে কী কী দেখবেন, সেই সব কিছু এই ভিডিওই আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো। চলুন মন্দির ঘুরে দেখা যাক। এখানে মা দুর্গার এই অপূর্ব কারুকার্য এবং স্থাপত্যটি দেখে নিয়ে তারপর আপনারা মূল মন্দিরের দিকে এগোবেন। এই আশ্রম চত্বরটি প্রচুর বড়। এখানে আপনাদের ঘুরতে গেলে কমপক্ষে হাতে 2 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। এরপরেই ডান দিকে পড়বে মা দুর্গার একটি সুন্দর মন্দির। এই মন্দিরটিতে মা দুর্গা বা মা সিংহবাহিনীর একটি অপূর্ব সুন্দর মূর্তি করা আছে, যেটা রাত্রিবেলা আলোকসজ্জায় ঠিক এই রকম লাগে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা মূল মন্দিরে যাওয়ার আগে মা দুর্গার বা মা সিংহবাহিনীর এই মন্দির এবং মাকে অতি অবশ্যই দর্শন করবেন, তারপর যাবেন, কারণ এই মন্দিরটিও এই আশ্রমের একটি অন্যতম আকর্ষণ। এখানে মায়ের কাছে আপনারা আপনাদের মনের সমস্ত কথা প্রার্থনা করে আস্তে আস্তে মূল মন্দির চত্বরের দিকে এগিয়ে যাবেন। ভিডিওর পরিশেষে বলে রাখা ভালো, এখানে রাত্রিবেলা থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে। জনপ্রতি 600 টাকায় 24 ঘন্টা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়।
আর এখানে আপনারা সকালবেলায় 9টা বা 10টার মধ্যে এসে ভোগ প্রসাদের টিকিট কেটে ভোগ খাওয়ার ব্যবস্থা